এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো, তাকওয়ার মেডিসিন দিয়া জবানটারে আটকায়া দাও। সন্তানেরা মা বাবারে ভয় করে বলে প্রমাণ, কয় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ, বলে সামনে অন্যায় করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো গুনাহ করবে না। তারা গুনাহটারে ভয় ভয়, আল্লাহর ভয়ে গুনাহ করে না। যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করে না। এর নাম তাকওয়া। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এরপরেও কেন বেনামাজি নামাজের মুসাল্লায় দাঁড়ায় না, সুদওয়ালা সুদ ছাড়ে না, গুড় ছাড়ে না, গালি বন্ধ করে না, গীবত বন্ধ করে না? এর একমাত্র কারণ আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই। যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে জমা না হবে ততদিন পর্যন্ত কোনো বয়ান মানুষের কাজে লাগবে না। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমামও যদি বয়ান দেয় কপাল ভরে যাবে, হবে না। মক্কা মদিনার ইমামও বাদ দেন, রহমতের নবী আমার কেমন মায়ার নবী, যার চেহারা মোবারক একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যার চেহারা মোবারক একবার নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবীরে কত বড় বেঈমান, 13 বছর সামনে বসে নবীরে দেখলো, নবীর শ্রুতি মুখ মধুর বয়ান শুনলো, কপালে কালেমা জারি হলো না। এরকম আসেনি দুই একটা বেঈমান? কে আসিল? আবু জাহাল 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। কেন? নবীর বয়ানে ভেজাল, ওর কপাল বড় খারাপ। আর অন্যদিকে তাকাও, 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে। কাছে গিয়া নবীজির চেহারা দেইখা তরবারিটা ফালায় কয়, ও মায়ার নবী, আমারে তরবারি দিয়া কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায়া দেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক ও যুবক, নবী এমন এক সময় মক্কা নগরীতে আসছেন যে সময় মক্কার মানুষগুলো চরিত্রহীন, পুরা মক্কার মানুষগুলো খারাপ। সেই সময় আমার নবী আসছেন এমন হালাতে যার আব্বাও নাই, অল্প বয়সে মা হারা নবী বড় অসহায়, চতুর্দিক থেকে দুশমন নবীর হাঁটার পথে কাটা দেয়, নবীরে খানা দেয় না, মারার জন্য, হত্যা করার জন্য বারবার বাড়ি ঘেরাও দেয়। এমনকি আমার নবী মোনাজাত দিয়া যদি বলতেন, ও দয়ার মালিক,
ওহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও, আমার মাওলা সাথে সাথে বানায় দিতেন। কিন্তু নবী না, নবী উল্টা দোয়া করে, হে মালিক আমি গরিবী হালাতটারে বড় মোহাব্বত করি, আমারে গরিবের সাথে রাইখো, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবী হালাতে আমারে উঠাইও। আর আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার গরিব, ধনী লোকের বাল বিল্ডিং আর টাকা পয়সা দেখা আফসোস করিস না রে গরিব। যদি আল্লাহর মোহাব্বতের নিরিখে জীবনটা চালাইতে পারো, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিও না। ওই বড় লোকের 10 তলা বিল্ডিং দেখে কি লাভ, যদি বিল্ডিং এর উপরে দুদকের নোটিশ এসে যায় আর কয়, এই বিল্ডিং ওয়ালা এত বড় বিল্ডিং কেমনে করছো, হিসাব দি, না হয় জেলখানা তোর জন্য রেডি। ওই বিল্ডিং এর কোনো দাম আছে? এর চেয়ে খেরের ঘর ভালো, ঠিক নি? এরে যুবক, টাকার পেছনে দৌড়াও কেন? টাকা তো তোমার পেছনে দৌড়াবে। তুমি দুনিয়ার পেছনে কেন দৌড়াও? দুনিয়া তো তোমার পেছনে দৌড়াবে। কারণ এই দুনিয়ার সব কিছু তোমার আমার গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবী বলেন, সব পৃথিবী সহ মানুষের গোলাম বানাইছি, আর মানুষেরে আমি আল্লাহ গোলাম বানিয়েছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहरोकारे के बाशी बा खुदाबाश। রহমতের নবী বলে, আমি এমন এক মুসিবতের মাঝে, চতুর্দিকে আমার দুশ্মনে ভরা, আমার আপনজনেরা আমারে একদিন আর 2 দিন না 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। আমি রহমতের নবী কত বড় দামি, আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার চতুর্দিকে দুশ্মন সবাই আমার বিরোধিতা করছে, কিন্তু সুসংবাদ শুনো যুবক, নবী বলেন ওই সময় আমার বিরোধিতা যারা করছে সবাই বুড়া, আর উপকার যারা করেছে তারা যুবক। ও যুবক, তুমি কি উপকার করেছো আমার মায়ার নবীর? নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ ১৫০০ বছর হয়ে গেল, কোনো হিন্দুর কাছে নবী রাখেন নাই। নবীর রেখে যাওয়া আদর্শ কোনো ইহুদি মানবে না, খ্রিস্টান পালন করবে না, কোনো হিন্দু করবে না, বৌদ্ধ করবে না। ও কৃষ্ণনগরের মুসলমান, জিহ্বাটা নাড়ায় জবান খুলে বলো, আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শ পালন করবে, মানবে কারা? सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है।
आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। দরুদ বড় দামি এক সম্পদ। এক আল্লাহর বান্দা বড় বুজুর্গ স্বপ্ন দেখতেছেন তার এক আপন মানুষ কবরে গেছে। কবরে কি হালাত? বলে অনেক কষ্টে আছি। তাই তো কষ্টের মধ্যে কি হলো? বলে মুনকার নাকির যে প্রশ্ন করলো আমি জবাব দিতে গিয়া উল্টা পাল্টা করে ফেলেছি, এর মধ্যে রেডি আমার উপরে আযাব শুরু হবে। হঠাৎ এক সুদর্শন চেহারাওয়ালা পাগড়ি মাথায় কবরের মধ্যে আইসা ফেরেশতাদের সামনে নিষেধ করলো, একে আযাব দিও না। আমি জিজ্ঞাসা করলাম কে তুমি? বলে তুমি যে দুনিয়াতে একটা আমল করছো দরুদের, আল্লাহ পাক ওই দরুদের আমলের বরকতে আমাকে পাঠাইছেন ফেরেশতা সুপারিশের জন্য। তোমার যত বিপদ থাকবে প্রত্যেক জায়গায় আমি সুপারিশ করব দরুদের বরকতে। দরুদ শরীফ পড়বেন জীবনভর, কিছু জীবনে না পারলেও দরুদের আমলটা পুঁজি করেন। আল্লাহর কাছে বলতেনই পারেন আল্লাহ দরুদের আমল নিয়ে আসছি, নাজাত দাও। তবে দরুদটা পড়তে হবে আজমতের সাথে, এই ধ্যানের সাথে যে আমি দরুদ পড়তেছি রসুলের পাক রওজা মুবারকে ফেরেশতারা আমার দরুদ পৌঁছায় দিতেছেন, রসুল আমার খবর জানতেছেন ফেরেশতার মাধ্যমে। ওই মানসিকতা নিয়ে দরুদ পড়বেন। একবার পড়বেন তো 3টা পুরস্কার আল্লাহ দিবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কমপক্ষে 100 থেকে 300 বার দরুদ পড়বেন প্রতিদিন। রাজি আছেন তো? দরুদ পড়েন। আল্লাহর কাছে যদি হাজির হন আর আল্লাহ যদি বলেন তুই জীবনে যত গুনাহ করছো সব মাফ, ছোট একটা আমল দেখাতো যে আমলটা শুধু আমার জন্য করছো, দেখাইতে পারলে তোরে জান্নাত দিয়ে দিবি। বলেন তো আল্লাহ যদি এমন ঘোষণা দেন আপনি কি দেখাবেন আল্লাহর কাছে? জীবনে এমন কোন আমল কি আপনার আছে? কেউ টুকটাক নামাজ পড়েন ভাবতেছেন এটা দেখাবেন না, নামাজের মতন, এটা মানুষকে দেখানোর জন্য পড়ি। দান সদকা করছেন এটা এও তো মারহাবা পাওয়ার জন্য করেছেন। আল্লাহর জন্য এমন একটা ছোট্ট আমল আপনার জীবনে আছে কিনা যে আল্লাহ জিজ্ঞেস করলে পেশ করবেন? হিসাব মিলান তাড়াতাড়ি, মরণ তো হবেই। যদি আল্লাহ নেয় তো নিবে, না হয় পিডাইয়া মারবে। দুনিয়ার হালাত বড় খারাপ। অতএব হিসাব মিলান, মরতে তো হবেই। দুনিয়াতে রেখে যাব কি আর সাথে নিয়ে যাব কি? বাস আমি মরে গেলে মানুষ আমার কি স্মরণ করে দোয়া করবে? কি রেখে যাবেন? আছে কোনো আপনার সুন্দর ব্যবহার, সুন্দর কোনো আমল? কি রেখে যাচ্ছেন মরণের বিছানায়? হিসাব মিলান তাড়াতাড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবান থেকে যা বলো সত্য সঠিক শালীন ভাবে বলো। লাভ কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, 1 নাম্বার লাভ তোমার জীবনের ত্রুটিযুক্ত আমলগুলো কবুল হয়ে যাবে। দ্বিতীয় লাভ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, আল্লাহ বলেন তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। চূড়ান্ত বিজয় মানে তারা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। হাদিস পড়েছি রাসূল বলেন ও উম্মত, 2টা জিনিস যদি হেফাজতের জিম্মা নাও
আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? কথা বলেন, জবান খুলেন। দুই জিনিস। মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এক, দুই ঠোঁটের মাঝে জবানের কন্ট্রোল করো, হেফাজত করো। দুই লজ্জাস্থানের হেফাজত যদি করো, নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম, মানে আমি নবী তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। তাহলে হাদিসেও আল্লাহর রাসূল বললেন জবানকে কন্ট্রোল করো, আয়াতের মধ্যে আল্লাহ বললেন জবানকে কন্ট্রোল করো। কেন? গ্রামের একটা প্রবাদ আছে, মানুষের মুখের কথায় জয়, কথায় ক্ষয়। হাদিসে পাকে নবী বলেন প্রতিদিন ফজরের সময় হাত, চোখ, কান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে পানা চায় আল্লাহর কাছে, আল্লাহ জিহ্বা থেকে পানা দাও। কোন কথা কইয়া কোন প্যাচ লাগায় তুমি পানাহ দাও। আল্লাহ হাতকে কন্ট্রোল করার কথা বলেন নাই, কানকে কন্ট্রোল করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই, জবানের কথা বললেন কেন? পুরা মানুষের বডির মধ্যে বড় এক অস্ত্র, মারাত্মক অস্ত্রের নাম জিহ্বা, জবান। এটা কেমন অস্ত্র? এটার ভিতরে এত ধার, যেই ধার হাতে নাই, চোখে নাই, কানে নাই, জিহ্বার চতুর্পার্শ্বে ব্লেডের মতো ধার, যেদিকে মারে ওদিকে কেটে যায়। এই জবানটা নাড়ায়া আজীবন মূর্তি পূজা করলো, আগুন পূজা করলো। হঠাৎ এই জিহ্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে ওই বান্দা মুশরিকের খাতা থেকে নাম কেটে মুমিন হয়ে যাবে। আবার এই একই জিহ্বা নাড়াইয়া কোন মুমিন জিহ্বা নাড়ায় যদি বলে আমি নামাজ পছন্দ করি না, সাথে সাথে এই জিহ্বার একটা কথায় তার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। একই জিহ্বার কথার রং কত! নামাজ না পড়া এক জিনিস, নামাজ পছন্দ না করা ভিন্ন জিনিস। একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দই করে না, এক নি। কথা বলেন না কেন? যে নামাজ পড়ে না সে মুমিন, আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। আসতে বলেন কেন? যে নামাজ পড়ে না আর একজনে পছন্দই করে না, দুজন বেঈমান। অতএব যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, যে নামাজকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জবানকে কন্ট্রোল করতে কেন বলেছেন, বেঈমানকে বলেন নাই কেন? এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। কারা জান্নাত পাবে? জোরে বলেন। কোনো বেঈমান কখনোই পাবে না। মুমিনেরা যে জান্নাত পাবে তাও বহু ফিডা খাওয়ার পর। কি ফিডা খাইবেন না? আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস সব ভোগ কইরা আল্লাহর বিরোধিতা করবেন আর ফিডা ছাড়া জান্নাত পাইবেন? এত সোজা? মুমিনেরা জান্নাত পাবে, তাও সাবধান। রহমতের নবী বলেন আমার আগে একদল উম্মত ছিল বনি ইসরাইল, এরা অতি চালাক, অতি অহংকারী ছিল। নিজেরা দ্বন্দ্ব করে 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 দলে দলে ভাগ হয়ে ৭২ হয়েছিল। কয় দল?
আমার উম্মত আরো চালাক, এরা আরো একদল বেড়ে যাবে। টোটাল কত? قال النبي صلى الله عليه وآله وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। নবী বলেন ৭৩ দলের ভেতরে সবাই জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। দল কয়টা? জান্নাতে যাবে কয় দল? বাকি থাকলো কয় দল? এই ৭২ কই যাবে? জাহান্নাম। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। হে রহমতের নবী আমার, যেই দলটা জান্নাতে যাবে, ৭৩ দলের মধ্যে যেই দল জান্নাতে যাবে তাদের পরিচয়টা জানতে চাই। রহমতের নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বলেন ভালো করে বুঝেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতি, এতটুকু বললেও হতো, কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে এই মাপকাঠি নিয়ে যারা চলবে তারা জান্নাতি হয়ে যাবে। কি বুঝলেন? বর্তমান দুনিয়াতে যারা বলে নবী মানি সাহাবী মানি না, নবীর হাদিস দ্বারা প্রমাণ সে মুসলমান মুমিন হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। জাহান্নামী ৭২ দল কোন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কেউ না, সব মুমিন। এই যে ৭২ দল জাহান্নামী এরা সবাই মুমিন মুসলমান। বিধর্মী না, বিধর্মীরা তো বিনা হিসাবে জাহান্নামী। আর মুমিন ৭২ দল জাহান্নামে যাবে, হিসাব খাবে, দিবে, মার খাবে, এরপরে জাহান্নাম, ঘুরে ফিরে এরপরে জান্নাত যদি কপালে থাকে। তাহলে জান্নাতে যাবে এক দল, তাদের পরিচয় কি? যে সাহাবাদের বিরোধিতা করা। কি বলেন? নবীকেও মানবে, সাহাবায়ে কেরামদেরকেও যারা মেনে চলবেন তারা জান্নাতি। আল্লাহ হেদায়েত দান করুন। জবানকে কন্ট্রোল করো। মুমিনকে বললেন কেন? বলে মুমিন জান্নাতে যাবে আর কেউ না। ও মুমিন, জান্নাতে যদি যেতে চাও জবানটারে কন্ট্রোল করিও। যেই জবান মারাত্মক, যেদিকেই দিবা ওদিকেই কেটে যাবে। জবানের একটা আওয়াজ, অপরিচিত একটা মেয়েকে যদি ডেকে দুইজনার সামনে বলে তুমি আমার স্ত্রী, কবুল করে নিলাম, অপরিচিত মেয়েটা জবানের একটা কথায় জীবন সঙ্গিনী হয়ে গেল। ঠিক নেই? আবার এই জবান দিয়েই যদি আবার বলে তুমি তালাক, একই জবানের আওয়াজে জীবন সঙ্গিনী আমার থেকে আলাদা হয়ে গেল। বিচারকের চেয়ারে বসে জিহ্বা নাড়ায় যদি ফাঁসির আসামিকে বিচারক বলে খালাস, ফুলের মালা দিয়া বাসায় ধরাও, আবার বিচারপতি যদি জবানটা লড়ায় বলে ওকে ধর, নিরপরাধের গলায় ফাঁসি। জবান একটা মারাত্মক অস্ত্র। আমি হাফিজুর রহমান ভালো না খারাপ এটা কি কপালে লেখা আসেনি? কপালে লেখা নাই। আমার জবানের আওয়াজ বলে আমি কেমন, আমি ভালো না খারাপ।
আপনার বংশ ভালো না খারাপ জবান পরিচয় দেয়। আমি মানুষ না অমানুষ আমার জবান পরিচয় দেয়। আমার জবানের কথা মানুষের কলিজাটা কেড়ে নিয়ে যায়, আবার জবানের কথায় আপন বন্ধু পর্যন্ত দুশ্মন হয়ে যায়। ঠিক নেই? রহমতের নবীকে এই জন্য আল্লাহ সতর্কবাণী দিয়া বললেন, লাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার অন্তরকে বক্রতা করবেন না, সুন্দর আচরণ উপহার দেন, যাতে দুশ্মন এসে আপনার বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, কাফেরের সাথে নবী মুমিনেরা যেন খারাপ আচরণ না করে, কাফেরের সাথে যেন মুমিনেরা ভালো আচরণ করে। যদি খারাপ করে কাফেরের কোনো ক্ষতি হবে না, খারাপ আচরণ করলে মুমিনের ক্ষতি বেশি হবে। এজন্য জবানকে কন্ট্রোল করো। কেমনে করি? হাত অন্যায় করে কন্ট্রোল করবো কেমনে? কয় হাত দুইটা বেঁধে রাখো। পা অন্যায় করে পা বেঁধে দাও। কান অন্যায় কথা শুনে বলে পট্টি লাগায়া দাও। চোখ অন্যায় করে বলে কালো রঙের চশমা লাগায়া দাও, বেগানা দেখবে না। কিন্তু জিহ্বা যে অন্যায় করে এটারে কেমনে আটকাইবা? কয় রশি দিয়া বাঁধো। যাবেনি। কষ্টেপ লাগাও, সম্ভব? সুপার গ্লু লাগাও, সম্ভব না। জিহ্বা এমন একটা অস্ত্র, রশিও দিয়া বাঁধা যায় না, কষ্টেপ লাগানো যায় না। হাতেরে বেঁধে রাখা যায়, চোখেরে আটকায় রাখা যায়, কান বন্ধ রাখা যায়, পা বন্ধ রাখা যায়, কিন্তু জবানটারে আটকাইব কেমনে? বুঝাইতো যায় না। আল্লাহ বলেন, এটা এমন এক অস্ত্র, জিহ্বার একদিকে খারাপ লাইনটা বড় আছে, আবার ভালোর দিক নজর কর। জিহ্বার মতো ভালো একটা নেয়ামতের কিছু আর নাই। কেমন নেয়ামত জানোনি? এই জিহ্বার মধ্যে আমি এমন থার্মোমিটার লাগায় দিলাম, এমন চুম্বক লাগায় দিলাম। খানার প্লেটটা সামনে নিছো, খানার প্লেটের ভেতরে চুল পড়েছে, ময়লা আছে, চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বায় গিয়া আটকায় গেছে। ধরা পড়ছে না পড়ে নাই? এত বড় নেয়ামত আল্লাহ জিহ্বাটারে দান করেছেন। এটারে যদি কন্ট্রোল করতে চাও, রশি হবে না। আমি আল্লাহর একটা কুদরতি ঔষধ আছে, ওই ঔষধ দিয়ে আটকায়া দাও। যদি ঔষধটা ব্যবহার করো, জবান কন্ট্রোল করা সম্ভব হবে। আর জবান যদি কন্ট্রোল করো, আমার নবী ওয়াদা করেছেন তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিবেন। জবানটা কন্ট্রোল করার আল্লাহর দেওয়া কুদরতের মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উকরাম কাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাকওয়া নামের মেডিসিন দিয়া জবানটাকে হেফাজত করো। আল্লাহর ভয়, তাকওয়া এমন একটা দামি সম্পদ, যেই তাকওয়া অর্জন করলে বান্দা বিনা হিসাবে জান্নাতি। আরো আস্তে করে বলেন, তাকওয়া বড় দামি একটা সম্পদ। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঁচু করে বলবে আমরা হুজুরদের থেকেও বেশি ভয় করি। বলবে না? বলবে। অথচ আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি টুপি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আমি আল্লাহকে ভয় পাই, আর আপনি হারাম মদের বোতল নিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি বেপর্দার আড্ডায় বসে বসে বলেন আল্লাহকে ভয় করি। দোনোজনার ভয় সমান?
हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहत रामकाम। আসলে আপনি ভয়ের হাকিকতটাই বুঝেন না। বলে ভয় কি জিনিস? একজনে সাপ বড় ভয় পায়, তার মানে সাপ দেখলে ধরে ধরে না, বরং সাপ যেখানে থাকে ওর কাছেও যায় না। কেন সাপের বড় ভয় পায়? এত ভয় ঘুমের মাঝে 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 সাপ সাপ হইয়া চিল্লাইয়া উঠে, বুঝা গেল আসলেই ভয় করে। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা আল্লাহকে অবাধ্য করে চলবে না। আল্লাহ যেই কাজে বেজার ওই কাজ বান্দা করবে না। যেই কথা বললে আল্লাহ বেজার হবে ওই কথা জবানে বলবে না। বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहत रामकाम। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো, তাকওয়ার মেডিসিন দিয়া জবানটারে আটকায়া দাও। সন্তানেরা মা বাবারে ভয় করে বলে প্রমাণ, কয় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ, বলে সামনে অন্যায় করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো গুনাহ করবে না। তারা গুনাহটারে ভয় ভয় আল্লাহর ভয়ে গুনাহ করে না। যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করে না। এর নাম তাকওয়া। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এরপরেও কেন বেনামাজি নামাজের মুসাল্লায় দাঁড়ায় না, সুদওয়ালা সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, গালি বন্ধ করে না, গীবত বন্ধ করে না? এর একমাত্র কারণ আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই। যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে জমা না হবে ততদিন পর্যন্ত কোনো বয়ান মানুষের কাজে লাগবে না। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমামও যদি বয়ান দেয় কপাল ভরে যাবে, হবে না। মক্কা মদিনার ইমামও বাদ দেন, রহমতের নবী আমার কেমন মায়ার নবী, যার চেহারা মোবারক একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যার চেহারা মোবারক একবার নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবীরে কত বড় বেঈমান, 13 বছর সামনে বসে নবীরে দেখলো, নবীর শ্রুতি মুখ মধুর বয়ান শুনলো, কপালে কালেমা জারি হলো না। এরকম আসেনি দুই একটা বেঈমান? কে আসিল? আবু জাহাল 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। কেন? নবীর বয়ানে ভেজাল, ওর কপাল বড় খারাপ। আর অন্যদিকে তাকাও, 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে। কাছে গিয়া নবীজির চেহারা দেখা তরবারিটা ফালায় কয়, ও মায়ার নবী, আমারে তরবারি দিয়া কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায়া দেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদ
দিন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক ও যুবক, নবী এমন এক সময় মক্কা নগরীতে আসছেন যে সময় মক্কার মানুষগুলো চরিত্রহীন, পুরা মক্কার মানুষগুলো খারাপ। সেই সময় আমার নবী আসছেন এমন হালাতে যার আব্বাও নাই, অল্প বয়সে মা হারা নবী বড় অসহায়, চতুর্দিক থেকে দুশমন নবীর হাঁটার পথে কাটা দেয়, নবীরে খানা দেয় না, মারার জন্য হত্যা করার জন্য বারবার বাড়ি ঘেরাও দেয়। এমনকি আমার নবী মোনাজাত দিয়া যদি বলতেন, ও দয়ার মালিক ওহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও, আমার মাওলা সাথে সাথে বানায় দিতেন। কিন্তু নবী না, নবী উল্টা দোয়া করে, হে মালিক আমি গরিবী হালাতটারে বড় মোহাব্বত করি, আমারে গরিবের সাথে রাইখো, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবী হালাতে আমারে উঠাইও। আর আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার গরিব, ধনী লোকের বাল বিল্ডিং আর টাকা পয়সা দেখা আফসোস করিস না রে গরিব। যদি আল্লাহর মোহাব্বতের নিরিখে জীবনটা চালাইতে পারো, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিও না। ওই বড় লোকের 10 তলা বিল্ডিং দেখে কি লাভ, যদি বিল্ডিং এর উপরে দুদকের নোটিশ এসে যায় আর কয়, এই বিল্ডিং ওয়ালা এত বড় বিল্ডিং কেমনে করছো, হিসাব দি, না হয় জেলখানা তোর জন্য রেডি। ওই বিল্ডিং এর কোনো দাম আছে? এর চেয়ে খেরের ঘর ভালো, ঠিক নি? এরে যুবক, টাকার পেছনে দৌড়াও কেন? টাকা তো তোমার পেছনে দৌড়াবে। তুমি দুনিয়ার পেছনে কেন দৌড়াও? দুনিয়া তো তোমার পেছনে দৌড়াবে। কারণ এই দুনিয়ার সব কিছু তোমার আমার গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবী বলেন, সব পৃথিবী সহ মানুষের গোলাম বানাইছি, আর মানুষেরে আমি আল্লাহ গোলাম বানিয়েছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहरोकारे के बाशी बा खुदाबाश। রহমতের নবী বলে, আমি এমন এক মুসিবতের মাঝে, চতুর্দিকে আমার দুশ্মনে ভরা, আমার আপনজনেরা আমারে একদিন আর 2 দিন না 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। আমি রহমতের নবী কত বড় দামি, আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার চতুর্দিকে দুশমন সবাই আমার বিরোধিতা করছে, কিন্তু সুসংবাদ শুনো যুবক, নবী বলেন ওই সময় আমার বিরোধিতা যারা করছে সবাই বুড়া, আর উপকার যারা করেছে তারা যুবক। ও যুবক, তুমি কি উপকার করেছো আমার মায়ার নবীর? নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ ১৫০০ বছর হয়ে গেল, কোনো হিন্দুর কাছে নবী রাখেন নাই। নবীর রেখে যাওয়া আদর্শ কোনো ইহুদি মানবে না, খ্রিস্টান পালন করবে না, কোনো হিন্দু করবে না, বৌদ্ধ করবে না। ও কৃষ্ণনগরের মুসলমান, জিহ্বাটা নাড়ায় জবান খুলে বলো, আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শ পালন করবে, মানবে কারা? দেখছেন নি? দিল মইরা গেছে গুনাহ করতে করতে, সারা রাত
মোবাইল চালায় আর কবিরা গুনাহ করে, এদের দিলটা পাথর হয়ে গেছে, এত পরিমাণ নষ্ট হয়েছে দিল যে একটা কথার আওয়াজ পর্যন্ত আসতেছে না, ওই পরিমাণ ঈমানের বাতি ভেতরে নাই। দোয়া করি আল্লাহ আপনাদের হেদায়েত দিন। কলবে মহার পড়ে গেছে।